আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, এখানে দেখেন সকাল সকাল গাছে কত সুন্দর ফুল ফুটেছে। আমরা এগুলোকে দুবলা ফুল বলি। এগুলো দেখতে অনেক সুন্দর। আবার এখানে দেখেন আমরা একটি নতুন গাছ বুনেছি। এটা হলো বোম্বাই মরিচ গাছ। কিছুদিন পরে এই গাছে মরিচ হবে। এখন আপনাদের মাঝে নিয়ে আসলাম গরুর কলিজা রেসিপি। তো দেখেন এখানে প্রথমে পেঁয়াজ মরিচ এবং আদা রসুন দিয়ে দিয়েছি। তারপর এখানে গুঁড়ো মরিচ দিয়ে মশলা কষানো হচ্ছে। এটা তো দেখতে অনেক ঝাল। তরকারিতে এত ঝাল দেয় কেন বুঝি না। তারপর এখানে পানি দিয়ে আবার মশলা কষানো হচ্ছে। আপনারা দেখতে থাকুন ছোট্ট বন্ধুরা। এখন এই জায়গায় গরুর কলিজা দিয়ে দিবে। দেখেন দিচ্ছে। তারপর এটি নেড়ে নিবে। তারপর আলু দিচ্ছে। তারপরে লবণ দিয়ে দিল। অনেকগুলো আলু। এখন এটাকে ভালোভাবে নেড়ে নিবে। এখন তরকারিতে ঝোল দিয়ে দিবে। আমি সব ভিডিওতে ভয়েস দিতে চাই, কিন্তু আমাকে দিতে দেয় না। যাই হোক, আপনারা রান্না দেখেন। এখানে তরকারি নেড়েই যাচ্ছে। এখন দিল ঝোল। এখন তরকারি কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিবে। যাই হোক, এই ভিডিওটা কিন্তু ঈদের আগের। তরকারি রান্না করা শেষ। কি সুন্দর ঝাল ঝাল কালার আসছে। খেতে অনেক মজা ছিল। এই যে দেখেন এখানে তরকারি বেড়ে নিচ্ছে। অনেক মজা ছিল। ইয়াম্মি ইয়াম্মি। বেড়ে নেওয়ার পরে আমরা সবাই মজা মজা করে খাবো। এই যে দেখে আজকে আমাদের গাছ থেকে কাঁঠাল পেড়েছে। এগুলো কিন্তু পুরো পাকেনি। 2-3 দিন পর পাকবে। আবার দেখেন রোদের আলোতে এখানে তিল শুকাতে দিয়েছে। এগুলো দিয়ে পিঠা তৈরি করা হয়। রোদে শুকিয়ে রাখলে এগুলো নষ্ট হয় না। আবার রাতের জন্য দেখেন মুরগির বিরিয়ানি চিকেন বিরিয়ানি রান্না করেছে। তাই আমিও অনেক মজা করে খেয়েছি। আজকের ভিডিও এখানে শেষ। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।